ভিডিও শুরুতেই সকলকে জানাই নমস্কার। আমার এই ছোট্ট সংসারে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ মোচার ঘন্ট। নিরামিষ দিনে এই মোচার ঘন্ট দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন দেখে নিই কী করে বানিয়েছি। তো মোচা আপনারা হয়তো অনেকেই ছাড়াতে জানেন, তো আমি যেহেতু বাড়িতে ছাড়াচ্ছিলাম তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। মোচার মধ্যে এই যে লম্বা স্টিকটা আর এই সাদা অংশটা এটা বাদ দিয়ে দিতে হয়। দেখুন আপনাদের সুবিধার্থে আমি আরেকটা করে দেখাচ্ছি। এই লম্বা স্টিকটা আর এই সাদা অংশটা এইভাবে আমি সবগুলোকেই ছাড়িয়ে নেব। নেয়ার পর মোচা কাটার ক্ষেত্রে আমার ছুরির থেকে বটিতে একটু সুবিধা হয়, সেই জন্য আমি বটিতে কেটে নিয়েছি। এখন অবশ্য বাজারে কাটা মোচাও পাওয়া যায়, তাই আপনাদের কোনো অসুবিধা হবে না, তবে বাড়িতেও এইভাবে কেটে নিতে পারবেন, সময় একটু বেশি লাগে। এর সাথে আমি একটা আলুকেও ডুমো করে কেটে নিয়েছি। এবার এগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। আর এর সাথে আমি ছোলা দেব। তো ছোলাটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এর সাথে আমি একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর একটু লবণ। হলুদ গুঁড়োটা এখন দিলে একটা যে মোচার যে কালো কষ থাকে সেটা বেরিয়ে যায়। ওটা সেদ্ধ হতে থাক, এদিকে মশলাটা করে নিই। এখানে আমি দিচ্ছি আদা, 2-3টে কাঁচা পাকা লঙ্কা আর একটা টমেটো। এটা একটা পেস্ট করে নেব। এরপর একটা কড়াই গরম করে নিয়ে তাতে আমি 2 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ফোড়নে দিচ্ছি গোটা এলাচ, দারচিনি, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি এই ফোড়নগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। একটা সুন্দর ফ্লেভার এসে গেলে এর মধ্যে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা এই মশলার পেস্টটা শিলেও করতে পারেন, আমি অবশ্য মিক্সিতে করেছি। এবার এই মশলার পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন একটু কড়ার মধ্যে লেগে যাচ্ছে, তো এই জন্য আমি মশলা ধরে একটু জলের মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি একটু নারকেল কুচি দিয়ে দিচ্ছি, পরেও অবশ্য আমি দেব। তো এই সময় একটু নারকেল কুচি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। মশলা ধোয়ার জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু লবণ আর হলুদ আগে দেওয়া আছে তাই ওটা আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। লবণ হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কার ব্যবহার করিনি, আপনারা যেরকম ঝাল খান আপনারা সেই অনুযায়ী দেবেন। এখানে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে রঙটা ভালো হয়। এবার সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে মোচার যেটা আমরা সেদ্ধ করে জল ছড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মাঝারিতে রাখবেন, নয়তো কড়াইতে লেগে যেতে পারে। এটা তো শুকনো শুকনো হবে, এখানে আমি একদমই জলের ব্যবহার করব না। মোটামুটি নেড়ে চেড়ে নিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দেব। আর আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটাও আপনারা যেরকম খান সেরকম দেবেন। নিরামিষ রান্না অবশ্য একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ব্যাস সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে নামানোর আগে আমি এখানে 1/2 চামচ ঘি দিয়ে দেবো। আপনারা গরম মশলা চাইলে আবার দিতে পারেন, কিন্তু যেহেতু আমি ফোড়নে দিয়েছিলাম আর এখানে গরম মশলা দিলাম না। ব্যাস একদম রেডি হয়ে গেছে গরম গরম নিরামিষ মোচার ঘন্ট। এটা আপনারা ভাতের সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, পাশে থাকবেন।